এই বার্তা তো আমরা ভাই সবসময় দিচ্ছি, আজকে 15 বছর ধরে দিচ্ছি যে এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটা খুব সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। হ্যাঁ, মতামত ভিন্ন থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় এক একজনের এক একটা রাজনৈতিক মতামত থাকবে, মত থাকবে, জিনিস থাকবে, কিন্তু ঐক্যটা থাকবে। ঐক্যটা থাকবে কত মৌলিক বিষয়। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে, একটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে, বাংলাদেশের মানুষের অধিকারের বিষয়ে। এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয়। এখানে আপনার একটা ঐক্য থাকতে হবে। সেই ঐক্যটা রাখার জন্য চেষ্টা করেছি, আমরা সফল হয়েছি। এই আন্দোলনকে বেগবান করার জন্য চূড়ান্ত পর্ব কিন্তু আমরা দেখেছি প্রায় 63টা রাজনৈতিক যুগপৎ আন্দোলন করেছি, ডান বাম মধ্যপন্থী সব একসাথে। সেদিক থেকে আমরা বলবো যেটা অনেকটা কাজ হয়েছে এবং সেই কাজের ফলেই আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে। এখন যেটা আমাদের দরকার, সবচেয়ে বেশি দরকার, যে কথা আমার কাছে সবচেয়ে মনে হয় যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, সহনশীল হতে হবে। এত বড় একটা 17 বছরের একটা জঞ্জাল, একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সরাতে আপনি 17 দিনও সম্ভব না, 17 মাসও সম্ভব না। এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থাগুলো আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো, বিচার বিভাগকে নিরপেক্ষ করা, অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা, এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ। বাংলাদেশের প্রবলেমটা একটা হচ্ছে কি জানেন, কিছু মনে করবেন না আপনারা, আমি যে কথায় কথায় আপনার কবিতার কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি। রবি ঠাকুরের একটা চমৎকার একটা কবিতা আছে, যদি পারবেন কেউ পড়বেন। সেই কবিতার নাম হচ্ছে আপনার দুরন্ত আশা। তার মধ্যে কয়েকটা পঙ্ক্তির মধ্যে একটা আছে, কাগজে নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। তারপরে বলবেন ইহার চেয়ে হতেন যদি আরব বেদিন, চরণ তলে বিশাল বড় দিগন্তে দুদিন, ছুটছে ঘোড়া উঠছে বাড়ি চলেছে সেদিন। অর্থাৎ সেই ওই বহুদিন আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপলব্ধি হয়েছিল যে বাংলাদেশের মানুষ পলিটিক্স খুব পছন্দ করে, উচ্চস্বরে কথা বলতে পছন্দ করে, টেবিল থাপড়ে কথা বলতে পছন্দ করে, রাজনীতি সবাই করে। একটা যদি আমরা রাজনীতির উপর সচেতন হয়ে ওঠে সেটা সবচেয়ে জরুরি আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে। সেটাকে আবার পজিটিভ ওয়েতে নিতে হবে, কারণ ইতিবাচক নিতে হবে। এই এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যদি একটু ধৈর্য না ধরি তাহলে তো হবে না। মুহূর্তের মধ্যে এই গভর্নমেন্টকে আমরা নাকচ করে দিচ্ছি। দুর্ভাগ্যক্রমে আমাদের এক একজন এক একটা কথা বলছেন, কেউ বিপ্লবের কথা বলছেন, কেউ আপনার নির্বাচনের কথা বলছেন, কেউ আপনার বলছেন যে এরা সমস্ত ওই ফ্যাসিস্টদের দোসর দালাল, এই যাকে যেভাবে পাচ্ছে করছে। আমি মনে করি যে এখন যেটা দরকার সেটা হচ্ছে সহনশীলতার সঙ্গে আপনি জনগণের কাছে জনগণ কি চায় সেটা জানা। সেই জনগণ যেটা এই মুহূর্তে চায়, আমরা যেটা অ্যাসেস করে দেখেছি যে তারা একটা একদম নিরপেক্ষ সকলের অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চায়। এই নির্বাচনটাকে সুস্থ করার জন্য যত সংস্কার দরকার সেটাও করা প্রয়োজন বলে আমরা মনে করি। সেজন্য আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা নির্বাচন করতে হবে, তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে। অন্যদিকে গতকাল আমি কথা বলছি যে এখন অর্থনীতির দিকটা ওই সরকারকে দেখতে হবে, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আপনি যে কথা বলছেন, আমি এসেই খোঁজ দিয়েছি এখানে চালের দাম কত, আলুর দাম কত, সবজির দাম কত, পেঁয়াজের দাম কত, মরিচের দাম কত, অনেক বেড়ে গেছে। এখনই আমাকে আমার বাসায় আমাদের একজন দিদি আছেন, কাজ করেন এখানে আমাদের সঙ্গে, উনি বলেন যে চালের দাম ছিল 60 টাকা, এখন হয়ে গেছে 70 টাকা। এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য কষ্টকর। আমার মনে হয় যে সরকারের এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হাউ টু ব্রিং ডাউন দ্য প্রাইসেস, এই কথাটা কাজটা সব সময় পলিটিক্স করলে তো হবে না, কাউকে অর্থনৈতিক কাজটা করতে হবে। সেই দিকটা একটু নজর দেওয়া উচিত বলে মনে করি। এবং আমি আশা করি সরকারের মধ্যে আপনার অত্যন্ত যোগ্য মানুষেরা আছেন। আমাদের প্রধান উপদেষ্টাই সবচেয়ে যোগ্য মানুষ। তারা এই ইকোনমিটাকে একটু স্টিমুলেট করার জন্য
দামগুলো কমিয়ে নিয়ে আসার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নেবে, এটি আমি আশা করি। এই বিষয়ে মন্তব্য করতে চাই না, কারণ এই বিষয়টা আমাদের না, এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এখতিয়ার। উনি ওনার মেধা, বুদ্ধি, বিচক্ষণতা দিয়ে সেটা বিবেচনা করবেন। যদি কোনো আপনার সমস্যা থাকে সেটা সমাধান করবেন, আর যদি দেখেন যে কোথাও কোনো আপনার অসামঞ্জস্য হচ্ছে, বৈষম্য হচ্ছে, সেটাও তিনি দূর করবেন। আমি এটা তার উপরই ন্যস্ত করতে চাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে উপদেষ্টা নিয়োগ করার বিধান নাই, বিধান বলবো না, এটা আপনার প্রচলন নাই। এটা প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার, সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবে। এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি কালকেও যেটা বলেছি আর কি, এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি নেবেন, যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের, কারণ আমরা এই আন্দোলনের অংশীদার, আমরা এই আন্দোলন করেছি। আমরা চাই না যে ব্যর্থ হলে সেই আন্দোলন ব্যর্থ যেন না হয়ে যায়, এবং যারা শত্রু বাংলাদেশের, যারা গণতন্ত্রের শত্রু, তারা যেন আমাদের সুযোগ না পায়, যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা, সেটাকে আপনার ব্যর্থ করেছেন। সেটা এই বিষয়টা তো আপনার আমরা উল্লেখ করেছি, যারা দায়িত্বে আছেন তারা সেই দায়িত্বটা সুচারুরূপে পালন করবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার এই আওয়ামী সরকারের আমলে অনেক ভালো। 1 নম্বর কারণ হচ্ছে কোনো পারিজন না। 2 নম্বর হচ্ছে যে একটা ভয়াবহ একটা ধ্বংসের মধ্য থেকে তাই ওই সময় তুলে নিয়ে এসে, যেখানে পুলিশ বাহিনী সম্পূর্ণ ফেল করেছিল, সেখান থেকে নিয়ে এসে আবার তারা একটা সিস্টেমে নিয়ে এসছে, আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসছে, এটি তাদের বিরাট সফল। এবং আমি বিশ্বাস করি এটা আরো সফল হবে। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। এভরিবডি শুড বি রেসপন্সিবল, কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা, তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন, এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদ ফেস করব। এটা তার অন্যায়, যে বলেছে তার রেসপন্স করে না। এই ধরনের কথা যদি কোনো অফিসার বলে থাকে, সেটা আমাদের জানা দরকার যে কারা সব কথা বলছে। আমাদের খুব পরিষ্কার কথা আছে, সমস্ত দেশে নির্দেশ দেওয়া আছে যে আমরা কখনোই কোনো নিয়ন্ত্রণের মধ্যে বা কোনো প্রশাসনেরকে আপনার চাপ প্রয়োগ করার সিস্টেম আমরা কোনো কাজ করবে না আমাদের নেতা কর্মীরা। এটা খুব পরিষ্কার ভাবে বলা। সুতরাং এই ধরনের কথা যদি আপনার কেউ বলে থাকে, ব্রিং ইট টু দ্য নোটিস অফ আওয়ার পার্টি লিডার্স। আমাদের দল যদি কেউ বলে থাকে, প্লিজ